যে রমজান মাসের ফজিলত রয়েছে, এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস আল্লাহর কাছে, যে সেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাজিল করে অসংখ্য বনি আদমকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। এই কোরআন যদি নাজিল না হইতো তো পৃথিবীতে কেউ সঠিক পথ পেত না। কোরআন নাজিল না হইলে শেষ রসুল আসতেন না, শেষ রসুল না আসলে মানুষ হেদায়েত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আর কোরআনে কারীমের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআন শুনিয়েছেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কোরআন দিয়ে উপদেশ দিয়েছেন। ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, আল্লাহ বলছেন সূরা কাফ, কোরআন দিয়ে তুমি উপদেশ দাও এমন মানুষকে, তাদের জন্য ফলপ্রসূ হবে, উপকারী হবে যারা আল্লাহর সাজা শাস্তিকে ভয় করে। আর যার ভয় নেই সে তো আর হিদায়াত হবে না, কোরআন দিয়ে হবে না, নবী দিয়ে হয়নি আর হবে না। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের সাথে কোরআনে কারীমের গভীর সম্পর্ক এটা স্পষ্ট হয়। এই জন্য এই মাস হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস। কোরআনে কারীম যারা জানেন না শিখুন, যারা জানেন কিন্তু ভালো জানেন না ভালো করে শিখুন, যারা বেশি মুখস্থ রাখেন না বেশি করে মুখস্থ করুন, আর যারা কোরআনে কারীম অর্থ বোঝেন না অর্থ বোঝার চেষ্টা করুন, আর তারপরে বেশি বেশি তেলাওয়াত করুন। শুধু বেশি বেশি তেলাওয়াত না, অর্থ বুঝে বেশি বেশি তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, সমস্ত মানবতার জন্য দিক নির্দেশনা, হেদায়াত, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, এবং সুস্পষ্ট দিক নির্দেশনা, ওয়াল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্যকারী। হক আর বাতিল মানুষ চিনতই না, জানতো না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছে, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, হে নবী তুমি এই কোরআন নাজিলের আগে, নবী হওয়ার আগে তুমি জানতে না যে কিতাবই বা কি আর ঈমানই কি। মা কুনতা তাদরি, তুমিও জানতেন না, তা আমি আপনি কি বা জানতাম। কত যে শিরক কুফরি আর পাপের অন্ধকারে ডুবে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত করেছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। তো এই মাস সম্পর্কে তারপর আল্লাহ বলছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, সুতরাং যারা উপস্থিত হবে এই মাসে, অর্থাৎ এই মাসে, এই মাস যারা পেয়ে যাবেন, এই মাস হাজির সামনে এসে গেছে রমজান মাস, আর সে মুকিম হয়ে রয়েছে, অসুস্থ নয়, মাজুর না। দুটো হচ্ছে ওজর, এক হচ্ছে সফর ওজর, আর একটি হচ্ছে অসুস্থতা ওজর, সফর এবং মারাদ। এই দুটো ওজর নেই। ফালিয়াসুম, শাহর মানে শাহর রমাদান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যারা এই মাস সে উপস্থিত হয়ে যাবে, মাস পেয়ে যাবে, অবশ্যই যেন সিয়াম পালন করে। এই ফালিয়াসুম হো আমর গায়েবের শেখা আরবি গ্রামার যারা সার্ফ বুঝেন, অবশ্যই যেন তারা সিয়াম পালন করে। এই হুকুম দিয়ে সিয়াম রমজান মাসের ফরজ করা হয়েছে, রমজান মাসের রোজা সিয়াম ফরজ করা হয়েছে এই আয়াত দ্বারা। কারণ এখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর রমজান মাসের সাথে সম্পৃক্ত করে নির্দেশ দিয়েছেন। পক্ষান্তরে যারা এই বিষয়টি বুঝে না, তারা আয়াত পড়ে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম, 183 নম্বর আয়াত বলছে, আল্লাহ বলছেন হে ঈমানদার, তোমাদের সিয়ামকে ফরজ করা হয়েছে, কিন্তু কোন মাসে সেই আয়াতে কিন্তু বলা হয়নি, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমার পূর্বে জাতির ওপর, যেসব জাতিগুলো এসেছে তাদের ওপর যেমন ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, তার লক্ষ্য উদ্দেশ্য তাকওয়া অর্জন করা মুখ্য উদ্দেশ্য আল্লাহ বলেছেন। কিন্তু এই আয়াত স্পষ্ট করে দিয়েছেন যে যেই সিয়ামগুলি ফরজ করা হয়েছে 183 নম্বর আয়াতে বললাম, সেগুলি হচ্ছে এই সিয়াম রমাদান, অন্য মাসে চলবে না। যদি ওজর না থাকে তো অন্য সময় চলবে না। নিজের খেয়াল খুশি চলবে না, যে গোটা বছরের মধ্যে আমি 29-30টা করে রেখে দিলে তো হইল না, তাও চলবে না। জি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ওমান কানা মারিজান, আর কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সেই সংখ্যা গণনা পূরণ করবে অন্য দিনগুলিতে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ সহজ করতে চান, এই জন্য অসুস্থ হইলে অন্য সময় রাখি, অসুস্থ হয়ে রাখি, সফরে গেলে কষ্ট হবে, সফর থেকে ফিরে এসে রাখি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ কঠিন করতে চান না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, কিন্তু সংখ্যা পূরণ করতে হবে, 29 অথবা 30 যে মাস হয়েছে এই সংখ্যা পূরণ করতে হবে। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেহেতু আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেছেন, যে রমজান সম্পর্কে জানতে পেরেছো,
দিনের হুকুম আহকাম জানতে পেরেছে, সুতরাং আল্লাহর বড়ত্ব মহত্ব গুণগান পেশ করা। সেটা যখন ঈদের চাঁদ উঠে যাবে তাকবীর পাঠের মাধ্যমে, বলে আল্লাকুম তাশকুরুন, আর যাতে করে তোমার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সালাতুল ঈদ, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য হচ্ছে যাকাতুল ফিতর, আল্লাহর শুকরিয়া, আর্থিক শুকরানা, তারপরে আপনার শারীরিক শুকরানা, সালাত আদায় করছেন। কাফের জাতির যখন আনন্দ ফুর্তি করে তখন পাপে ডুবে যায়, আর মুসলিম জাতিকে আনন্দের সময় ইবাদতবন্দি করতে বলা হয়েছে। কত সুন্দর দিন ইসলাম। যে কোনো জাতি যারা ইসলামের ছায়াতলে আসেনি অথবা নামে মাত্র মুসলিম হয়েছে, যে কোনো খুশির সময় তাদের পাপ কিন্তু বেড়ে যায়। ভালো করে দেখবেন, ক্রিসমাসে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মদ পান হয়, সবচেয়ে বেশি জেনা ব্যভিচার হয়। ভালোবাসা দিবসের উৎসবে সবচেয়ে বেশি লুচ্চামি হয়, সবচেয়ে বেশি হারামিপনা হয়। এইভাবে যারা গণতান্ত্রিক পদ্ধতি ইলেকশনে জিতে তাদের সবচেয়ে বেশি পাপ তাদের বিজয়ের দিনগুলিতে হয়। এক এক করে দেখবেন যে কোনো খুশির দিনে যারা বিজাতি অথবা বিজাতির অনুসারী, ইসলামের যারা চর্চা করে না, তারা তাদের খুশির সময় পাপ করে। কিন্তু একজন মুমিন মুসলিম যত খুশি হয় তত বেশি বলে আল্লাহকে তাশকুর, আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি দিয়েছেন। এই খুশি কেড়ে এনে যদি আল্লাহ যদি কাঁদাতেন তাহলে তো শুকরিয়া হওয়া উচিত যে আল্লাহ আপনাকে এমন করেননি যে আপনি শোকে ভেঙে পড়েছেন, আপনার সব হারিয়ে ফেলেছেন, বালা মুসিবতে ডুবে আছেন, এমন তো নয়। আলহামদুলিল্লাহ খুশি হয়েছে, খুশি হয়েছে তো আল্লাহর আপনি বড়ত্ব মহত্ব ঘোষণা করুন, আল্লাহর জিকির আজকার করুন, গুণগান করুন, আর আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করুন। জি, এই আয়াতগুলিকে গভীরভাবে বোঝার প্রয়োজন রয়েছে।